বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। আজকে আমার একজন মুসল্লি, আমার নিয়মিত মসজিদের একজন মুসল্লি আমাকে প্রশ্ন করেছে, হুজুর এই বাংলাদেশে বর্তমান যে মাজার ভাঙতেছে, এই মাজার ভাঙ্গা কি ঠিক? এগুলা কি জায়েজ? এটা কি ভালো কাজ? এটা নাই না নাই? তাই আমি ওনাকে ডাক দিয়ে বললাম যে শোনেন, মাজার যেই ভাঙুক, মাজার যে কোনো মাজার শুধু নয়, যে কোনো জিনিসই, মাজার যেহেতু নিয়ে প্রশ্নটা, মাজার নিয়ে কথা বলি, মাজার ভাঙা এটা আমরা সমর্থন করি না। তবে আমরা তাদের বিরুদ্ধে যারা মাজারের নামে, মাজারের চতুর্দিকে বৈশা যারা হোঁকা টানে, বিড়ি খায়, গাঞ্জা খায়, আমরা তাদের বিরুদ্ধে। এই শিরক বাংলাদেশ থেকে উৎখাত করতে হবে। আসলে মাজার ভাঙলে তো শিরক উৎখাত হবে না। এই মাজার যারা পরিচালনা করে, চতুর্দিকে যে সমস্ত ভণ্ডগুলো জায়গা করে নিয়ে আসে, যে সমস্ত ভণ্ডগুলো বৈশা আছে, এদেরকে মাজারের দরবার থেকে উৎখাত করতে হবে। আর শাহজালাল, শাহপরানত, শাহ আমানত, শাহপরান, খানজান আলী, শাহ আলী, এরা তো ভণ্ড না, এরা তো হক্কানি পীর। কিন্তু তাদের চতুর্দিকে যারা বৈশা গাঞ্জা টানে, হোঁকা খায়, এরা তো বড় সন্ত্রাস। কি নাম দিয়েছে? সিদ্ধি খায়, গাঞ্জা খায়, বলিস না গাঞ্জা খায় না, সিদ্ধি খায়। তো এদেরকে ওই মাজারের দরবার থেকে পিটিয়ে তাদেরকে দরবার থেকে বের করে দিতে হবে। একজন হক্কানি মাজারের দরবারে বৈশা কেন গাঁজা খাওয়া হবে? কেন তাকে সেজদা দেওয়া হবে? বাংলাদেশে দেখেন, সবচেয়ে বড় দুঃখজনক বিষয়, বাংলাদেশের হক কথা বলে না, কিন্তু তারা মাজারের পক্ষে কথা বলে। সেটা হলো গিয়াসউদ্দিন তাহেরি। ওরা মিটিং করে, মিছিল করে, রাজপথে নামে যে কেন মাজার ভাঙা হলো। ঠিক আছে, মাজার কেন ভাঙা হলো, কিন্তু একদিনও বলে নাই যে মাজারের চতুর্দিকে যারা গাঞ্জা খায় কী জন্য গাঞ্জা খাবে, এটা কিন্তু বলে নাই। কিন্তু বলেছে কি, মাজার ভাঙা। আমরাও তো সমর্থন করি না, কিন্তু যারা চতুর্দিকে হোঁকা টানে, গাঞ্জা খায়, সিদ্ধি খায়, তাদের বিরুদ্ধে তো আমাদের কথা। এই জন্য আমি পরিষ্কারভাবে বলতে চাই, মাজারের চতুর্দিকে বগুড়াতে আছে, চট্টগ্রামে আছে, কুষ্টিয়ায় আছে, অনেক হক্কানি ওলামায়ে কেরাম, অনেক পীর মাশায়েখ আছে। ওই সমস্ত মাজারের চতুর্দিকে যারা গাঞ্জা খায়, যারা হোঁকা টানে, এদেরকে ওই মাজারের কিনারা থেকে, মাজারের দরবার থেকে বের করে দিতে হবে। তাদেরকে ওখান থেকে শিরক মুক্ত করতে হবে। ওরা আবার কত রকম গান নামাইলো দেখেন, একটা ভিডিওর মধ্যে দেখলাম যে বলতেছে, মাজার ভাঙিস কেন রে তোরা, মাজার ভাঙিস কেন। ওরা আবার বলতেছে, মাজারেতে বৈশা তোরা গাঞ্জা টানিস কেন। আসলে তো এটাই ঠিক যে মাজার ভাঙিস কেন। ওরা বলতেছে যে মাজারেতে বৈশা তোরা গাঞ্জা টানিস কেন। তা আসলে কী জন্য গাঞ্জা খাইবে? কী জন্য মাজারের চতুর্দিকে সিজদা দেওয়া হবে? এগুলো আমাদেরকে, মুসলমানদেরকে সজাগ থাকতে হবে। ওরা মুসলমানের ইমান নিয়ে খেলা করতেছে, ওদের কোনো সুযোগ দেওয়া যাবে না। এরপরে ওরা আবার গিয়াসউদ্দিন তাহেরি দেখেন আরেকটা গান নামাইছে, কয়েক মাস, 1 বছর হবে সম্ভবত, একটি গান ভাইরাল হয়েছিল। আল্লাহর ধন্য বিখে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, আল্লাহর ধন নবীকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, নবী এবার ধন খাজারে দিয়া, নবী গেল খালি হইয়া, নবীর ধন খাজা পাইয়া বৈশায় আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে বাবারে তোর দরবারে। আমি বলি, কি নিয়ে ফিরে? এটা তো বলে না, কারণ ওরা গাঞ্জার বোতল নিয়ে ফিরে, ওরা মদের বোতল নিয়ে ফিরে, গাঞ্জার কুলকি নিয়ে ফিরে। এই জন্য এটা তারা বলে না কি নিয়ে ফিরে। আমি বলতে চাই, একজন মানুষ, ও আবার পীর দাবি করে গিয়াসউদ্দিন তাহেরি, এই ভণ্ড মাজার পূজারি, এই বেদাত, এই ভণ্ড গিয়াসউদ্দিন তাহেরি আবার পীর দাবি করে। কিন্তু আমি আপনাদের বিবেকের কাছে একটি প্রশ্ন রেখে গেলাম, বলেন তো, কেউ যদি বলে আল্লাহর ধন নবীকে দিয়া আল্লাহ গেল গায়েব হইয়া, আল্লাহ যদি গায়েব হয়ে যায়, এই কথা কেউ যদি বলে, ওর কি ইমান আছে? না, ওর ইমান নেই। আবার বলতেছে নবীর ধন খাজারে দিয়া নবী নাকি গেছে খালি হইয়া। নাউজবিল্লাহ। এই কথা যে সমস্ত আলেম বলবে, যেই ব্যক্তি বলুক না কেন, যদি বলে যে আল্লাহর ধন নবীকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছে, এই কথা বললে ওর ইমানই নেই। তো এই গান বলেছিল, আমি শুধু আপনাদেরকে শোনাইলাম। আপনারা সবাই জানেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই সমস্ত গানগুলো।
এই ভণ্ড গিয়াসউদ্দিন তাহিরি সহ আলাউদ্দিন জিহাদি, এরপরে জাহাঙ্গীর বাজান ওই যে বলেছিল যে বাবার দরবারে গিয়ে বলতেছে যে এরা পরীক্ষার জন্য দোয়া নিতে আসছে, এদের যেন ভালো ফলাফল হয়, একটু এদের কপাল যেন ভালো হয়, তকদির যেন ভালো হয়। অথচ রিজিকের মালিক অল কদরি খয়রি, তকদিরের মালিক আল্লাহ। এই জন্য আসুন ভণ্ড পীরদের দরবারে আমরা যাব না, তাদেরকে আমরা সাপোর্ট করব না। মাজার ভাঙ্গার পক্ষে আমরা নই, মাজার থাকবে, পরিষ্কার কথা, এ দেশে শিরিক থাকবে না। এদেশে মাজারের কিনারায় বৈশা মোষ বড় বড় রাইখা নামাজ পড়ে না, সিদ্ধি খায়, গাঞ্জা খায়, হোঁকা টানে, এগুলো হতে পারে না, হতে দেওয়া যাবে না। যেখানেই দেখব সেখানেই প্রতিবাদ করতে হবে, ওদেরকে ওখান থেকে পিটিয়ে দরবার থেকে বের করে দিতে হবে। এইরকম একটা দরবার যদি ক্লিয়ার করা যায়, বাংলাদেশে যত ভণ্ড আছে, গাঞ্জাখোর আছে, সিদ্ধিখোর আছে, ওরা এমনিতেই ভয়ে ওই জায়গাগুলো ছেড়ে দিবে। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, ছাত্র সমাজকে বলবো, আপনারা সজাগ থাকবেন, আপনাদেরকে বলতেছি সজাগ থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই শিরিক থেকে, বিদাত থেকে আমাদেরকে পুরা জাতিকে হেফাজত করেন। এবং সর্বশেষ কথা, ভণ্ডর দরবারে আমরা যাব না। আল্লাহর কাছে যা কিছু চাওয়ার প্রয়োজন আল্লাহর কাছে চাইব। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। আসসালামু আলাইকুম।